হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে একটি পানের ঘুমটি বা যাকে বলা হয় পান স্টল সেটি রেডি করা যায়। সো আমরা যেটি তৈরি করব তার সাইজ হচ্ছে 7 ফিট বাই 5 ফিট এবং হাইট প্রায় 7.5 ফিট। সো একটু বড় ধরনের। তোমরা দেখার জন্য একদম রেডি তো? চলো, প্রথমে কাঠের ব্যবস্থা করার জন্য আমরা চলে গেছিলাম কনকপুরে গিয়ে সেখানে পছন্দ মতো কাঠ বেছে নিলাম এবং তারপরে সেখানকার মিস্ত্রি দিয়ে আমরা কাঠগুলি কিন্তু সাইজ মতো কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের প্রায় সারাদিন লেগে গেছিলো। সো আমরা বাড়ি নিয়ে আসার পরে ডে ওয়ানে আমরা কাজ শুরু করি। প্রথম দিনের কাজ আমাদের শুরু হচ্ছে এটা। আমি কিন্তু অনেক লেটে ভিডিওটা করছি, ওই জন্য তোমরা দেখতে পাবে যে কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। দেখো কাজ অনেকটাই হয়ে গেছে। এটা হচ্ছে মেন ফ্রেম, ইন্টারনাল স্ট্রাকচারের মেন ফ্রেম। এটা তোমরা বুঝতেই পারছো যে এর উপর ভিত্তি করে কিন্তু স্টলটি দাঁড়িয়ে থাকবে। সো দাদা একদম সকাল সকাল এসে কাজ শুরু করে দিয়েছেন। সো খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে। আমাদের টার্গেট একটাই যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটি করতে হবে। সো যাকে বলা হয় দাঁতে মুখে টেনে কাজ, সেটা করা হচ্ছে। সো রাত পর্যন্ত কাজ হবে মনে হয়, দেখা যাক কতদূর হচ্ছে। সো দাদা তো কাজ করছেনই, কিছুদিন আগেই দাদার অপারেশন হয়েছে, তবুও কাজ চলছে। যাই হোক, দোকানটা খুব দরকার আমাদের। সো আমি তোমাদেরকে এক কাজ করছি, আমি তোমাদেরকে আশপাশটা একটু দেখিয়ে দিই। আমাদের বাড়িটা হচ্ছে সেই মাঠের দিকে বাড়ি, বালিয়ারা ঢুকতেই। সো আশপাশের পরিবেশটা খুব শান্ত পরিবেশ, দেখতেই পাচ্ছ। যেহেতু গ্রামে বাড়ি, কাজ করতে করতে তারটা একটু ছিঁড়ে গেছিলো, দাদা সেটিকে ফিক্স করছেন আবার, ঠিকঠাক করলেন। যাই হোক, যেটা বলছিলাম, কাজ করতে করতে রাত তো লাগবেই। সামনে অলি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। একটা হুডি পরে দাঁড়িয়ে আছে অলি। সো আমাদের কাজ রাত পর্যন্ত চলবে, দেখা যাক প্রায় 8টা পর্যন্ত, 7:30 8টা পর্যন্ত চলবে কাজ। সো আজকে এভাবেই চলবে। আজকে তো কমপ্লিট না হওয়ার কোনো কথাই নেই, গল্পই নেই। সো আমরা ডে 2তে চলে এলাম। ডে 2তে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি পাশের বাড়ির মামা জিজ্ঞেস করছেন যে এখানে কেন তৈরি করা হচ্ছে। যাই হোক, ওনাকে বলা হলো যে এখানে তৈরি করা হবে না, এখানে জাস্ট ফ্রেম তৈরি করা হচ্ছে, ও এগুলো খুলে সেই আবার ওখানে বসানো হবে। সো দাদা কিন্তু এসে সেইগুলো ফ্রেমগুলো খুলে কিন্তু একদম সেগুলো যাকে বলা হয় ছিলে নেওয়া হচ্ছে, মসৃণ করে নেওয়া হচ্ছে, যাতে সুন্দর লাগে দেখতে, চকচকে হয়, খুব ভালো লাগবে। সো দাদা এসে এই কাজটি শুরু করেছেন, ছিলে নেওয়ার কাজ এবং সাইজ মতো কেটে নেওয়ার কাজ। সো আজকেও কিন্তু সেই রাত লেগে যাবে, কাজ শেষ হওয়ার কোনো গল্প নেই, কারণ অনেক কাজ। সো যেটা বলছিলাম, রাত লেগে যাওয়ার ব্যাপার, রাত লেগে গেছে কাজ করতে করতে। যেহেতু কাজ অনেক, একটা স্টল তৈরি করার জন্য অনেক কাজ। বাইরে থেকে মনে হয় যে পানের স্টল কতটুকু ছোট একটা, কিন্তু না, অনেক কাজ এর ভেতরে, কিন্তু অনেক কাজ। সেটা তৈরি করা হচ্ছে আজকে। সো এটা কি তৈরি করা হচ্ছে বলো তো? এটা হচ্ছে যে নিচের পাল্লার যে ফ্রেম নিচের পাল্লাটা তৈরি করা হচ্ছে। এর উপরেই কিন্তু এই মানুষগুলো বসে, তোমরা দেখতে পাবে পানের স্টলে যে দোকানের সামনে যেটা বসে থাকে মানুষ পা ঝুলিয়ে, সেটা কিন্তু হচ্ছে এইটা। তো এইটা একটু স্ট্রংভাবে তৈরি করা হচ্ছে, একটু শক্তপোক্তভাবে তৈরি করা হচ্ছে, যেহেতু এর উপরে মানুষও বসতে পারে, তো তাই। সো দাদা তো রাত পর্যন্ত কাজ করছে, দেখতেই পাচ্ছ। এদিকেও তাকাচ্ছে না একবারও। যাই হোক, এটা দ্বিতীয় দিন আমাদের। আজকে কিন্তু আমরা সমস্ত ফ্রেমগুলো রেডি করে নেব, পরের দিন কিন্তু আমরা সেখানে যাব যেখানে আমরা দোকানটি বসাবো। সো আজকে কিন্তু প্রায় রাত 8টা পর্যন্ত কাজ চলবে। সো আমরা সমস্ত ফ্রেমগুলো কিন্তু রেডি করবো, যেটা বলছিলাম, সমস্ত ফ্রেম কিন্তু বেশি দিন আর লাগানো যাবে না, ওই জন্য। সো আমরা সমস্ত ফ্রেম রেডি হয়ে গেছে। এটা তৃতীয় দিন, ডে 3। আমরা চলে এসেছি যেখানে দোকান বসাবো, সেখানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ফ্রেমগুলো সেটিং করা হচ্ছে এখানে। এই ফ্রেমগুলো বাড়িতে তৈরি করা হয়েছিল। সো দেখা যাক, আজকে এখানে মনে হচ্ছিলো যে একদিনে কাজটি আমরা করে নেবো এখানে, কিন্তু মনে হচ্ছে বাড়িতে যেমন 2 দিন লাগলো, এখানেও মনে হচ্ছে 2 দিন লাগবে। সো যাই হোক, কাজ করা হচ্ছে, আমাদের কাজ চলছে, সুন্দরভাবে কাজ চলছে। অলি দাঁড়িয়ে আছে পাশে, দাদা কাজ করছেন। সো এভাবে কাজ আমাদের চলবে আস্তে আস্তে। দেখা যাক, এখন প্রায় দুপুর হয়ে গেছে। আজকে তো কমপ্লিট হওয়ার কোনো গল্পই নেই, কারণ কাজ অনেক বাকি। যেটা বলছিলাম যে একটা স্টল তৈরি করার জন্য অনেক কাজ থাকে, অনেক। বাইরে থেকে মনে হয় ছোটো, কিন্তু অনেক কাজ থাকে। সো দাদা উপরে উঠে গেছেন, টিন লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, উপরে টিন চাপানো হবে এবার। সো টিন চাপানোর পরে আমরা বাকি কাজগুলো দেখবো এবার পরপর কী হচ্ছে সেই কাজগুলো। এখানে নতুন আইডিয়ার উদ্বোধন করা হচ্ছে, যে নতুন কীভাবে করা যায়, কী করলে ভালো হয়, সেগুলো কিন্তু আলোচনা হচ্ছে। যাই হোক, দাদাও প্রথমবার করছেন এটা। তো উপরে টিন চাপানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, একটা টিন চাপানো হয়ে গেছে, বাকি টিনগুলো পরপর এইভাবে চাপানো হবে। সো আজকেও কিন্তু রাত লাগবেই, গ্যারেন্টি, আজকেও কিন্তু রাত লাগবেই। সো যেটা বলছিলাম, রাত হয়ে গেছে, কিন্তু যাই হোক, খুব ভালোভাবে কাজগুলো হচ্ছে।
আর যে পুরো যে দোকান সেটা রেডি হয়ে গেছে আমাদের, কিন্তু এখন অনেক কাজ বাকি। হ্যাঁ, মানে দোকানটি এরকম দাঁড়িয়ে গেছে, যাই হোক দাঁড় করানো হয়েছে এখন। তো এখন অনেক কাজ বাকি, যেমন ওই ফ্রেমগুলোতে টিন বসাতে হবে, অনেক কিছুই বাকি। তো আজকে রাত প্রায় 8টা পর্যন্ত কাজ চলবে, 7:30 8টা পর্যন্ত কাজ চলবে। তো তারপরে পরের দিন আবার কাজ হবে, নেক্সট কাজ। সো আমরা পরের দিন চলে এসেছি, ডে 4। আজকে কিন্তু পুরো কাজ কমপ্লিট হবে। আজকে সকাল সকাল এসেই কিন্তু সেই টিনগুলো বসানো হয়েছে, সেই দরজায় টিন, তারপরে যে সামনের যে পাল্লাগুলো আছে সেগুলোতে টিন বসানো হয়েছে, তারপর সাইডগুলোতেও টিন বসানো হয়েছে। সো দেখতেই পাচ্ছ দাদা উপরে উঠে আছেন, এখানে একটা সোলার প্যানেল সেট করা হচ্ছিল, যাই হোক। সো আজকে কিন্তু আমাদের কাজ পুরো কমপ্লিট করা হবে আজকেই। সুতরাং 4 দিনের মধ্যে আমরা কিন্তু কাজটি করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু পুরো কমপ্লিট করা হবে কাজ। 4 দিন হয়ে গেল প্রায়, আজকে প্রায় রাত 8টা, প্রায় 8:30 পর্যন্ত কাজ হয়েছে। অনেক কাজ হয়েছে 8:30 পর্যন্ত। সো যাই হোক, খুব ভালোভাবে কাজগুলো আমাদের হলো। চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। সো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক। সো কাজ একদম কমপ্লিট।